আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অচিনপুর রান্নাঘর। আমি আজকে আপনাদের সাথে ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। যাদের পুডিং তৈরি করতে পুডিংটা ফেটে যায়, আজকের রেসিপি তাদের জন্য। আজকের রেসিপিটা ফলো করে পুডিং বানালে পুডিংটা কখনো ফেটে যাবে না, অনেক সফট হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে মোটা সাইজের 2 পিস পাউরুটি নিয়েছি। আপনারা পাতলা সাইজের পাউরুটি নিলে 4 পিস নিতে হবে। আমি এখন পাউরুটিগুলি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিয়ে পাউরুটিটা ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটা বেশি ঘন করা যাবে না, যেহেতু আমি পাউরুটি দিয়ে পুডিংটা বানাচ্ছি। আমি এখন পাউরুটিটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এখন আমি একটা মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ডিম আর চিনিটা মিক্স করে নিব। ডিম আর চিনিটা আমার মিক্স হয়ে গেছে। এখন আমি পাউরুটি আর দুধটা দিয়ে আরেকটু ব্লেন্ড করে নেব। পাউরুটি আর দুধের মিশ্রণটা একটু একটু করে দিয়ে আমি মিশিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা রেডি করব। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি কোনো রকম পানি দেব না, এটা আপনি আপনি গলে আসবে। চিনিটা গলতে শুরু করলে আমি এটা নেড়ে ছেড়ে ক্যারামেল করে নামিয়ে নেব। ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা কেকের বাটিতে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কেকের বাটিতে একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলায় নিয়ে যাব। চুলায় আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এখন কেকের বাটিটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 45 মিনিটের জন্য। চুলাটা লো হিটে থাকবে। আপনাদের পুডিংটা ছোট বড় হলে সময় একটু বেশিও লাগতে পারে। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমি একটা স্টিক দিয়ে দেখব পুডিংটা হয়েছে কিনা। স্টিকটা ক্লিন এসেছে, মানে পুডিংটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংটার চারপাশ আলাদা করে নিয়ে একটা প্লেটে নেব। দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দরভাবে হয়েছে। পুডিংটা আমার বাচ্চারা একটা সাইডে কাটতে চেয়েছিল, ভুলবশত এখানে একটা স্পট পড়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।